হ্যাঁ গাইজ, গুড মর্নিং। আমি বাপি, আরও একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে সবাইকে গুড মর্নিং। তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। এখন আমি যাচ্ছি বাজারে, এই যে বেরোচ্ছি, রেডি হচ্ছি সব ব্যাগপত্র নিয়ে। রোজকার যা ডিউটি আমার দোকানের বাজারপত্র করার জন্য এই বেরিয়ে গেলাম বাড়ি থেকে। এই আমার মেয়ে কিছু কি দিচ্ছে, আমি কোথাও বেরোলেই ও কিছু কি দিতে থাকে সবসময়। এই যে বাঁদরবন চললাম বাজারে। আজকে বেশ কয়েকটা জায়গায় যাওয়ার আছে, যেমন যাব আমি একটু কলেজ স্ট্রিট যাবো একটু, তারপরে ওখান থেকে যাব উল্টোডাঙ্গা, তারপরে ওখান থেকে আমাদের কাছাকাছি একটা মার্কেট আছে সেখানে, তারপরে দোকানে। তো চলছি মোটামুটি। সকালের ওয়েদারটা বেশ ভালোই, হালকা গরম, বেশি গরম নয়, হালকা গরম পড়েছে। আস্তে আস্তে দিন যখন বাড়বে গরমটাও বাড়বে। সকাল থেকে একটু কমই থাকে, তারপর আবার আস্তে আস্তে বাড়তে থাকে গরমটা। হয়তো কখনো দুপুরের দিকে একটু বৃষ্টিও হয়। যাই হোক, পাশে যে দাঁড়িয়ে রয়েছে, তো এই যে একটা দোকান মাল নিচ্ছে, প্লেট আর চায়ের কাপগুলো কিনছে। দুটো দোকানে দেখেছিলাম, তার মধ্যে একটা দোকানে এলাম, একটা দোকানে ছিল না। তারপর আবারও চললাম ব্যাক করে উদ্দেশ্যে। বাজার করে নিয়ে চলে এলাম, জিনিসপত্র সব এক এক করে বুঝাবো। এই যে এটার মধ্যে A4 সাইজের খাতা রয়েছে, কোলেস্ট্রল নিলাম। দুধ আর দইগুলো ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিতে হবে, তা নাহলে আবার এখন বেলা বেড়ে গেছে, খুবই গরম। জিনিসপত্রগুলো ঢুকিয়ে দিয়ে এবার আমি স্নান টান করে এসে তারপর দোকান খুলবো। রোজের কাজ এটাই, সকাল হলে মোটামুটি দুধ দইগুলো এনে আগে ঢুকিয়ে দিতে হয়, গরম খুব তো, নাহলে আবার নষ্ট হয়ে যাবে। টুকটাক সব মালগুলো গুছিয়ে রেখে দিয়ে যাবো এরপরে বাড়ি গিয়ে স্নান টান করে তারপরে দোকান খুলবো। মালগুলো গুছিয়ে নিই সব। মুদি দোকান মানে হচ্ছে প্রচণ্ড খাটনি, মাল আনো, মালগুলো সাজিয়ে রাখো, তারপর আবার কাস্টমার আসলে সেগুলো বের করে দাও, সারাদিন এগুলোই চলতে থাকে। আমি এখন সামনের দিকে মাল গুছাচ্ছি, ফোনটা থেকে গেছে আমার পেছনে ফ্রিজের কাছে। দোকানের মালগুলো এখন গুছিয়ে রাখছি, সরিয়ে টরিয়ে সব সরিয়ে রাখতে হয়, কোনটা কোথায় রাখবো, কোনটা কোন জায়গায় থাকে, সব কিছু সঠিক জায়গায় রাখতে হয়, নাহলে কাস্টমার চাইলে তখন আবার খুঁজে আবার দেওয়াটাই মুশকিলের কথা। তো মোটামুটি এখন মালপত্র প্রায় বিছানো হয়ে গেছে। এখন যাবো বাড়ির দিকে, স্নান করে এসে তারপর আবার দোকান খুলবো। আমার দেরি হয়ে যায়, রেগুলার এই মালপত্রগুলো চারিদিক থেকে নিয়ে আসি। কোন দিন খিদিরপুর যাই, কোন দিন যাই শিয়ালদা, কোন দিন আবার উল্টোডাঙ্গা। চারিদিক থেকে মালপত্রগুলো অ্যারেঞ্জ করে নিয়ে এসে এক জায়গায় তো আর পাওয়া যায় না, সব জায়গা থেকে কম বেশি নিয়ে আসতে হয়।
কেন কি আমি অনেক ধরনের জিনিসপত্র দোকানের মধ্যে রাখার চেষ্টা করি, সেই জন্য অনেক জায়গাতেই যেতে হয়। যাই মাঝে মধ্যে, দিন 15 পরে মাঝে মধ্যে একবার যাই খিদিরপুরে, মোবাইলের কিছু জিনিসপত্র রাখি অ্যাসেসরিজ, সেইগুলো আনতে যেতে হয়। তারপরে আবার কলেজ স্ট্রিট যাই, বই খাতা রাখি, বই খাতার জিনিসপত্রগুলো আনতে কলেজ স্ট্রিট যেতে হয়। ওজনের দরে খাতা, ওগুলোও আমি রাখি, ওগুলো আনতেও যেতে হয়। তারপরে পেন, পেন্সিল, ইরেজার কম বেশি আনতে এগুলো যেতে হয়। তো মোটামুটি এরকম 2-3টা মার্কেট থেকে ভ্যারাইটিজ আইটেম রাখি, সেই জন্য 2-3টা মার্কেটে যেতে হয়। ঠিক আছে, এখন বাড়ির দিকে যাবো। মোটামুটি মালপত্রগুলো গুছানো হয়ে গেছে, গিয়ে স্নান টান করে আসি। গ্রোসারি দোকানের মানে কোনো সিস্টেম নেই, কাজের যত খুশি করে দেওয়া, কাজ আর শেষ হয় না, করতেই থাকো। টাকা কই রে কচিমা, এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে তাকা, এইদিকে তাকা। কি দেখছিস তুই? তোর ওই গোপে কি হয়েছে? দেখি কি করে হলো? ছাতু খেলে মানুষের গোপ হয়? ছাতু খেলে তো পেট ভরে। কই দেখি, আরেকবার দেখি গোপটা। দাঁড়া, দেখতে পাচ্ছি না। কই তোল গোপটা, তোল একটু। কি করে হলো এই গোপটা? হ্যাঁ, কি করে গোপটা হয়েছে? তো বন্ধুরা, আবারও চলে এলাম দোকানে, দোকানদারি করে স্নান টান করে খেয়ে দিয়ে আবার দোকানে চলে এলাম দোকানদারি করতে। তো মোটামুটি আজকে আবার এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। যাই হোক, ভালো ওয়েদারটা, বৃষ্টি শুরু হয়ে গেছে, গরমটা একটু কম আছে। তো সারাদিন যাই হোক একটা ঘরের মধ্যেই কেটে যায়। সারাদিন বিভিন্ন ধরনের লোক আসে, তাদের সঙ্গে কেনাকাটা করা এবং বিভিন্ন রকমের কথাবার্তা, এর মধ্যেই একটা ঘরের মধ্যে, একটা 10x10 ঘরের মধ্যে সারাদিন, না 10 বাই একটু বেশি হবে, 10x18, 10x18 একটা ঘরের মধ্যে মোটামুটি সারাদিন কেটে যায়। অনেকে বলে বোরিং লাগে না, না না বোরিং লাগে না, বোরিং লাগে না, কারণ এই কাজটা এতটাই আমি ভালোবাসি, সেই জন্য আর বোরিং ফিল হয় না। আসে লোকেরা, কম বেশি কথাবার্তা হয়, বিভিন্ন ধরনের লোক, অনেক পরিচিত লোকেরা আছে, তাদের সঙ্গে টিরকা আর কি ফাজলামি হয়, কেটে যায় মোটামুটি সারাদিন, অসুবিধা হয় না। তবে কেউ যদি প্রথমে শুরু করে নতুন নতুন, তাদের একটু একঘেয়েমি লাগবে, কিন্তু আমি যেহেতু অনেক বছর ধরে বিজনেসটা করি কম বেশি, তো সেক্ষেত্রে আমার কিন্তু আর বোরিং ফিলটা হয় না, বরং ভালোই লাগে। অনেক লোকেরা আছে, অনেক ভালো মন্দ মজার কথাবার্তা হয় এবং এই করে সারাদিনটা কেটে যায়। তো বন্ধুরা, তোমাদের কারো যদি দোকান থাকে, তোমাদের কেমন লাগে সেটা তারা কমেন্ট করে জানিও প্লিজ। তো
তো যাই হোক, দোকানদারি কম বেশি হচ্ছে, চ্যানেলটা নতুনই খুলেছি। তো প্রতিটা বন্ধুর কাছে একান্ত অনুরোধ যে চ্যানেলটা, জানি না এন্টারটেনের মতো সেরকম কিছু পোস্ট করতে পারছি না, কিন্তু প্লিজ একটু সাপোর্ট করো, তাহলে আগামী দিনে দেখি তোমাদের জন্য আরও ভালো কিছু মজার মজার কিছু কন্টেন্ট আনা যায় কি না। তার জন্য সবার কাছে একটু অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আন্তরিক অনুরোধ সবার কাছে, একটু সাপোর্ট করো চ্যানেলটাকে। তাহলে আগামী দিনে যদি একটু আমি এগিয়ে যেতে পারি, তোমাদের সাহায্য ছাড়া তো সেটা সম্ভব নয়। সবার কাছে রিকোয়েস্ট। বন্ধুরা, ফ্রিজের মধ্যে একটা জিনিস দেখো, এই যে 10 টাকা দামের বি ফ্রিজ। এবার আসি আমি কথায়। আমার একটা কাস্টমার নন বেঙ্গলি দুপুরবেলা এসে এবার বলছে, ভাইয়া ঠান্ডা মিলেগা? আল্লাহ হ্যাঁ, এই তো ইধার হ্যাঁ। তা দেখি এবার যে লালবেলা কে হ্যাঁ, আমি ওটা বিয়ারের মতো খেতে লাগে। যে ঠিক আছে, তো নিয়েছে, খাচ্ছে, খেয়ে এবার একটুখানি, এবার গরম থেকে এসছে তো অনেক। তারপর বলছে কি যে, अरे इतना कम है कि नशा चढ़ते चढ़ते तुम्हारा कोल्ड ड्रिंक ख़त्म हो गया। বলছি তাই 10 টাকায় আবার কত দেবে? বলছি কি हाँ इतना कम है कि नशा चढ़ते चढ़ते तो कोल्ड ड्रिंक्स का ख़त्म हो गया। हमने 10 টাকা আবার কত দেবে? সে রেগুলারই কাস্টমার, আসে মাঝে মধ্যে, তো বলছে এরকম।
বললাম তাহলে একটু বেশি করে খেতে হবে, 2-3টে বোতল নিয়ে নিতে হবে। 2-3টে বোতল নিলে তাহলে ঠিক নেশাটা হবে। বলছে जब जब नशा नशा चढ़ी तब तोरा तब तोरा कोल्ड ड्रिंक खत्म हो গেলিও। বললাম ঠিক আছে 2-3টে খেয়ে নাও, ঠিক নেশাটা ঠিক জমে যাবে। তো বন্ধুরা কারেন্ট চলে গেছে দোকানে, এখন অন্ধকারের মধ্যে রয়েছি, তার মধ্যে দোকানদারি হচ্ছে। দেখা যাচ্ছে না ভালো করে কিছুই, তাও হচ্ছে কম বেশির মধ্যে দোকানদারি করতেই হচ্ছে। দেখা যাক কতক্ষণে কারেন্ট আসে। হ্যালো বন্ধুরা, এখনও পর্যন্ত কারেন্ট আসেনি, 9:45 বেজে গেল। সেই 6:30টার সময় আমাদের কারেন্ট গেছে। দুবার এসছে মিস্ত্রি ঠিক করতে, একবার তো চলে গেল, ওই লাইনটা যেই দিল ব্লাস্ট হয়ে গেল, হলো না। সেকেন্ডবার আবার এসছে, একবার একটু লাইট জ্বলেছিল আবার বন্ধ। এখন ওরা ট্রাই করে যাচ্ছে, এখন দেখা যাক রাত পর্যন্ত কী হয়। রাত্রেবেলা দেখা যাবে হাত পাকা টেনে টেনে ঘুমোতে হবে। তো ফাইনালি বন্ধুরা কারেন্ট আমাদের চলে এসেছে দোকানে। এই দেখো আমাদের কারেন্ট চলে এসেছে। চারদিকে আলো, গরমে থাকা যাচ্ছিল না, আফটার লাস্ট পর্যন্ত এসেই গেছে কারেন্টে। যাক, ভাবছিলাম কি রাত্রে ঘুমোতে পারবো কি পারবো না, হয়তো সারা রাত পাখা হাওয়া খেতে হবে। তো ফাইনালি এসে গেছে, খুব ভালো।